যুক্তরাষ্ট্রে অবস্থান করা অবৈধ ভারতীয়দের সামরিক উড়োজাহাজে করে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে প্রথম ধাপে ৩ ফেব্রুয়ারি ২০৫ ভারতীয়কে নিয়ে রওনা হয়েছে একটি উড়োজাহাজ। ৪ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত অবৈধ ভারতীয়দের নিয়ে উড়োজাহাজ এখনও এসে পৌঁছায়নি ভারতে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ৪ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, C-17 উড়োজাহাজে ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। রিপাবলিকান এই নেতা এবারের মেয়াদে ক্ষমতায় আসার পর ভারতীয়দের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর ঘটনা এটিই প্রথম। মার্কিন প্রশাসনের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে দূরবর্তী গন্তব্য ভারত। এখানেই একটি ফ্লাইটে করে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ ভারতীয়দের। ক্ষমতায় আসার পরই সামরিক বাহিনীকে কাজে লাগাতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে অভিবাসন নীতি কড়াকড়ি করার ক্ষেত্রে তিনি যুক্ত করেছেন সামরিক বাহিনীকে। ভারতীয়দের ফেরত পাঠানো ছাড়াও আরও ৫,০০০ মানুষকে বিভিন্ন দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করেছে পেন্টাগন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, অবৈধ অভিবাসীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে সামরিক উড়োজাহাজ ব্যবহার বেশ ব্যয়বহুল। গত সপ্তাহে একটি ফ্লাইটে প্রতি জনে খরচ হয়েছে প্রায় $৫,০০০ মার্কিন। এদিকে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ হয়েছে। ২ ফেব্রুয়ারি বিক্ষোভে অভিবাসন নীতি সংস্কারের দাবি জানানো হয়। সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। বিক্ষোভ হয়েছে লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ার দক্ষিণে, সান ডিয়েগো, টেক্সাস ও ডালাসেও। এতে প্রায় ৫ ঘন্টার মতো যান চলাচল ব্যাহত হয় বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। যুক্তরাষ্ট্রে অন্তত ১,১০,০০,০০০ থেকে ১,১৫,০০,০০০ অভিবাসন প্রত্যাশী রয়েছে। এর মধ্যে ২০ লাখের বেশি অভিবাসন প্রত্যাশীর বাস ক্যালিফোর্নিয়ায়। ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পরই যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় অভিবাসন প্রত্যাশীদের ধরপাকড় এবং নিজ দেশে ফিরিয়ে দেওয়ার কার্যক্রম।